আয়োজন। এখনকার এই যুগে ঘরের বাইরে নানা কাজে আমাদেরকে যেতেই হয়, তখন নানা প্রবলেম, স্কিন সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, সানবার্ন সবকিছু আমরা খুব একটা সামলে উঠতে পারি না। আমাদের এবারের এই পর্বে আমরা কথা বলবো মডেল ও প্রেজেন্টার তাহাকে নিয়ে। তাহার প্রবলেম, তার স্কিনটা ড্রাই এবং মেচতারও কিছু প্রবলেম আছে। চলুন আমরা তাহার মুখ থেকে শুনে আসি তাহার কিছু প্রবলেমের কথা। হ্যালো, আমি তাহা। আমি অনার্স পড়ছি এবং সাথে সাথে আমি অ্যাঙ্কারিং আর মডেলিংও করছি। মডেলিংয়ের কারণে আমার ডেইলি দেখা যায় যে মেকআপ নেওয়া হচ্ছে, চুলের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে, মেকআপের কারণে স্কিনের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার পড়াশোনা করছি, আউটডোরের কাজ করছি, যার কারণে রোদে পড়ছি। সো রিসেন্টলি আমি খেয়াল করছি আমার স্কিনে বিভিন্ন ধরনের দাগ ছোপ আসছে, কালো কালো স্পট আসছে, আর সেই সাথে আমার স্কিনটা অনেক ড্রাই। সো আমি এই প্রবলেমগুলো থেকে সলিউশন চাই। ভিউয়ার্স, এতক্ষণ আমরা শুনছিলাম মডেল তাহার কিছু প্রবলেমের কথা। সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি করা যায় সেই বিষয়ে আমরা জানবো এবার বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের কাছ থেকে। হাই ম্যাম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আপনি তো শুনছিলেন যে আমাদের মডেল তাহার কিছু প্রবলেম আছে, মেচতার সমস্যা, পিগমেন্টেশন। তো এই প্রবলেমগুলো সলভের ক্ষেত্রে কি কি করা যেতে পারে? আসলে এই প্রবলেমটা হয় কেন সেটা আগে আমাদের বুঝতে হবে। ও অনেক বললো যে ও যেহেতু মডেলিং করে, ওর সান এক্সপোজারটা অনেক বেশি, ও পড়াশোনা করে, একসাথে অনেক কিছুই করছে। সো আর ওর ড্রাই স্কিন, আর ড্রাই স্কিন কিন্তু অনেক সেন্সিটিভ হয়। সো সেন্সিটিভ স্কিন অটোমেটিক্যালি যখনই কিছু মানে একটু এক্সপোজারে যায় তখনই কিন্তু এফেক্টেড হয় অনেক তাড়াতাড়ি। সো এই জিনিসটা আগে বুঝতে হবে যে ওর সান এক্সপোজারটা পুরোপুরি কমিয়ে দিতে হবে, আর সানস্ক্রিন রেগুলার ইউজ করতে হবে। যে আমরা বলি যে প্রতিদিন সকালে সানস্ক্রিন সেটা রেগুলার ইউজ করতে হবে, না হলে আরও পরে দেখা দিবে, তার থেকে আরও বেশি রিঙ্কলস হবে, অনেক সমস্যা হবে। সো আমি যেটা বলবো যে আমাদের এখানে এসে ডায়মন্ড ফিল ফেশিয়ালটা সেটাও জানি 4টা সেটিং নেয়। আচ্ছা, তো এই ফেশিয়ালটা সম্পর্কে যদি একটু ডিটেইল হয়। আসলে এই ফেশিয়ালটা হেল্প করবে ওর যে দাগটা স্পটটা অলরেডি পড়ে গেছে সেটাকে রিমুভ করার জন্য। সো এটা একটা মেশিন আছে, মেশিনের মাধ্যমে এই ফেশিয়ালটা হয়। সেই মেশিনটা আমরা দিয়ে সেই স্পটটা আমরা রিমুভ করে ফেলবো। এই ফেশিয়ালের কি কোনো সাইড এফেক্ট আছে, বা এই মেশিনটা ব্যবহারের ফলে কি আলাদাভাবে কোনো কেয়ার নেওয়ার প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি আমি বলবো কেয়ারটা নিতেই হবে ফর এভরিওয়ান। কেয়ার না নিলে আমাদের যে কোনো কিছু কেয়ার নিলে সেটা সুন্দর থাকে। তো কেয়ারটা নিতে হবে, বাট মেশিনটা হেল্প করবে, অ্যাকচুয়ালি ওকে হেল্প করবে এই স্পটটাকে রিমুভ করার জন্য। এবং ফেশিয়ালটা যেটা সেখানে আমাদের একটা মাস্ক দেওয়া হয়, ডায়মন্ড মাস্ক, সেটা লাস্টে ব্রাইটনেসটা বাড়ায় স্কিনের যে ব্রাইটনেসটা, সুদিং, অনেক সুদ করে দেয়, একটা স্মুথ ফিলিং আসে যেটা। আচ্ছা, এটা তো ড্রাই স্কিনের জন্য বললেন, যাদের স্কিনটা অয়েলি তারা কি এই ফেশিয়ালটা করতে পারবে? অফকোর্স এই ফেশিয়ালটা আমরা বলবো যে যাদের স্পটস হয় তাদের জন্য এই ফেশিয়ালসটা। সো অনেকের দেখা দেয় যে একনি থেকে স্পট হয়ে গেল, অনেক স্পট। সো এটা যদি তারা নেয়, ডিপেন্ড করে কতখানি ডিপ স্পটটা হচ্ছে। সো ওইটার উপর ডিপেন্ড করে আমি বলবো যে এই ফেশিয়ালটা আমরা সিটিং হিসাবে ওভাবে তখন স্কিনটা দেখে আমরা কনসাল্ট করে সেই হিসাবে বলি যে এতদিন নিলে ভালো হবে বা এতদিন নিলে ভালো হবে না। আচ্ছা, এবং এই ফেশিয়াল করার পাশাপাশি সে যদি ঘরে কোনো যত্ন নিতে চায় স্কিনের, অয়েল স্কিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সে কি করতে পারে? অয়েলি স্কিনের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে যেটা অয়েল কাটে বেসিক্যালি। অয়েলটা ইজ বেসিক্যালি পিএইচ লেভেলটা আমাদের ইমব্যালেন্স থাকলে বেশি অয়েল হয়, ইমব্যালেন্স না থাকলে আবার বেশি ড্রাইও হয়ে যায়। সো যেহেতু যাদের অয়েলি স্কিন তারা আমাদের মেক শিওর করতে হবে ওয়াটার বেসড প্রোডাক্টটা ইউজ করে জানি। আচ্ছা, আর অনেকে দেখা যায় যে ড্রাই স্কিনের ভিতরে কিন্তু পিম্পলস হয়, হয়তো ব্যাড হ্যাবিট অফ ফুড বা ওয়েদারের কারণে ওর মেকআপের কারণে। সো তাদের জন্য বলবো যে অফকোর্স হেলথটা তো ঠিক রাখতেই হবে, বাট বাসায় মেক শিওর করতে হবে যে আমরা প্রপারলি ক্লিন করি বা ক্লিন করে স্পটটা জানি ভালোভাবে রিমুভ করি। আর এক্সফোলিয়েশন করা যায় ওয়ান্স আ উইক এক্সফোলিয়েশন, এটা ড্রাই স্কিনরাও যারা তারাও করতে পারে, কারণ আমাদের যে ডেড সেলসটা আমি বললাম সেটা রিমুভ করতে অনেক হেল্প করে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা শুনছিলাম বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের কাছ থেকে বিউটিফিকেশনের বেশ কিছু সমস্যার সলিউশন। মডেল তাহার কিছু প্রবলেমের সলিউশন আমাদের দেখে আসি। মডেল তাহার মেচতার যে প্রবলেম ছিল সেই প্রবলেমের সলিউশন কিভাবে হচ্ছে। ওর স্কিনের জন্য আমরা ডায়মন্ড ফেশিয়ালটা করব, আর সেটার জন্য ফার্স্টে আগে পানি দিয়ে মুছে নিতে হবে পুরো স্কিনটা। ক্লেনজিং যে ক্রিমটা আছে সেটাতে আমরা পুরো ফেসটা ক্লিন করব।
ভালো মতন ক্লেন্স করে নেওয়া হবে পুরো স্কিনটা। এখন স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করা হবে। যেহেতু ওর অনেক ড্রাই স্কিন, সো ওর কিন্তু অনেক ডেড সেলস উঠে থাকে, স্কিনটা আরো ক্লিয়ার হয়ে যায়, আরো ক্লিন হয়ে যায়, মানে ডেড স্কিনগুলো ওর স্কিনের উপরে পড়ে আছে সেগুলো পুরোপুরি ক্লিন হয়ে যায়। হ্যাঁ, একটু সার্কুলার মোশনে টি জোনটার আশেপাশে, তারপর যেই জায়গাটা ওর একটু ড্যামেজ সেটা একটু ভালোভাবে করতে হবে। স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে, কারণ এরপরে আমাদের যে ডায়মন্ড পিলের যে ফেশিয়ালটা সেটা বেসিক্যালি একটা মেশিনের উপর ডিপেন্ড করে। সো সেই মেশিনটা ওর যে ব্ল্যাক স্পটটা সেটা উঠাতে থাকবে। সো এই জন্য মেক শিওর করতে হবে স্কিনটা যেন ফুললি ড্রাই থাকে। পুরো স্কিনটা ড্রাই করে তারপর আমরা ডায়মন্ড পিল যেটা সেটা শুরু করবো। এটা একটা মেশিনের মাধ্যমে হয় এবং এটার যে এন্ডটা সেটা অনেক রাফ থাকে। সো এটা হেল্প করে যেই আমাদের মেসটা পড়ে গিয়েছে বা কালো স্পটটা পড়ে গিয়েছে সেটা রিমুভ করতে অনেক হেল্প করে। ফার্স্টে এটা 3টা প্রসেসে হয়। ফার্স্টে এটা পুরো মুখে দিতে হবে সো দ্যাট স্কিন টোনটা ইভেন থাকে। তারপর স্কিনটা আবার ক্লিন করতে হবে পানিতে। তারপর আবার আমাদের টিস্যু দিয়ে ড্রাই করে নিতে হবে। এখন আমরা সেকেন্ড রাউন্ডটা দিব। এখন ওর এফেক্টেড যে স্পটসগুলো হবে সেটার উপরে বেসিক্যালি সেকেন্ড রাউন্ডে কাজ করা হয়। সো স্কিনটাকে ভালো মতন স্ট্রেচ করে তারপরে কিন্তু করতে হবে সো দ্যাট ওর যেই স্পটসগুলো সেটা যেন উঠতে আরো স্ট্রেচ করলে স্পটটা উঠতে আরো হেল্প হয়। তারপরে কপালের এই জায়গাগুলো, কারণ এই জায়গাগুলো একটু ব্ল্যাক স্পট আছে। এখন আবার স্কিনটাকে মুছে ফেলতে হবে পানি দিয়ে। এখন আমরা স্টিমটা দিব সো দ্যাট ওর নাকের উপর যে ব্ল্যাকেটস আছে সেটা যেন ভালোভাবে উঠানো যায়। এখন যে ব্ল্যাকেটসটা আছে সেটা আমরা স্টিক দিয়ে উঠে দিব। ডায়মন্ড পিলটা করার পর মেশিন দিয়ে আমরা আইসটা দিলাম। তারপর আইসের পর আমরা এখন এই মাস্কটা দিয়ে দিব। এটা হচ্ছে ডায়মন্ড মাস্ক। এটা স্কিনটাকে অনেক সুথ করবে এবং প্লাস অনেক সুদিং একটা ফিলিং দিবে এবং অনেকই স্মুথ করে দিবে। আর চোখে আমরা দিতে পারি শসা আর আলু মিক্সের করে সেটা আমরা চোখের উপর দিতে পারি। এটা চোখের জন্য অনেক কাম, প্লাস যাদের ডার্ক সার্কেলস আছে তাদের জন্য অনেক হেল্পফুল। আমাদের মেক শিওর করতে হবে মাছটা যেন ভালোভাবে মুখের উপর বসে। এই মাছটা আমরা 15 মিনিট রাখবো। এখন বরফটা একটু দিতে হবে কারণ স্কিনের উপর অনেক প্রেসার পড়েছে দাগটা উঠানোর জন্য। সো বরফটা দিয়ে স্কিনটাকে একটু কাম করতে হবে। এখন আমাদের ডায়মন্ড ডাস্টের যে জেলটা সেটা দিয়ে একটা মাসাজ, এটা দিয়ে ভালোভাবে মাসাজ করে নিতে হবে। এই জেলটার সাথে একটু ময়েশ্চারাইজও আছে, যেহেতু স্কিনটা অনেক ড্রাই সো সেটাকে একটু ময়েশ্চারাইজ করতে হেল্প করতে। ফেশিয়ালটা পুরো শেষ, লাস্টে আমরা ময়েশ্চারাইজার ক্রিমটা লাগিয়ে দেব। এটা একটা ময়েশ্চারাইজিং ক্রিম, সো এটা স্কিনটাকে পুরো অনেক ময়েশ্চার করবে, আর স্পেশালি ড্রাই স্কিনের জন্য এই ক্রিমটা অনেক ভালো। সো এভাবে করে আমরা ডায়মন্ড পিল ফেশিয়ালটা করব। আমাদেরকে তো অনেকে ইমেইল করে, অনেকে চিঠি লিখে পাঠাচ্ছে তাদের বিভিন্ন প্রবলেমের কথা বলে। তো সেখানে সবচেয়ে বেশি যেই প্রবলেমের কথা উঠেছে যে ড্রাই স্কিনে অনেক বেশি র্যাশ হচ্ছে, সেক্ষেত্রে কি করা যায়? আসলে ড্রাই স্কিন যেহেতু একটু সেন্সিটিভ, তা এর জন্য কিন্তু অনেক র্যাশ হয়। বাট এটার জন্য আমি বলবো আমাদের একটা ক্রিম আছে অ্যালোই ক্রিম, সেটা কিন্তু ইউজ করতে পারে এবং সেটা ইউজ করলে কিন্তু র্যাশনেসটা যেটা সেটা একটু কমে যাবে। স্কিনটা বেসিক্যালি এটা আমরা বলি এই জিনিসটার জন্য ইউজ করতে, এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য যাদের হয় তাদের আমি বলি যে অ্যালোই ক্রিমটা ইউজ করতে। সো র্যাশটাও তখন কমে যায়। এটা দিনের বেলায় ইউজ করতে হবে। আচ্ছা, আরো জানতে চেয়েছে যে ডার্ক সার্কেল যে হয় এটা কি শুধুমাত্র ড্রাই স্কিন যাদের তাদের হবে বা অয়েলি যাদের তাদের হবে, এরকম কোনো কিছু না, আছে? আসলে ডার্ক সার্কেলটা কিন্তু আমি বলি যে যাদের ড্রাই স্কিন তাদের একটু বেশি এফেক্ট হয়, বাট অয়েলি স্কিন যদি কম ঘুমানো হয় তাদেরও হবে। এবং
বেসিকলি আমাদের স্লিপিং যে প্যাটার্নটা সেটা কিন্তু হেলদি রাখতে হবে। স্লিপিং যে রুটিনটা আমাদের মেক শিওর করতে হবে 6 আওয়ার্স অফ স্লিপ যেন এভরিডে আমাদের হয়। আর যাদের ড্রাই স্কিন তারা আমি বলবো যে সেটা একটু মানে বুঝে শুনে, মানে যেহেতু এফেক্ট একটু বেশি হবে সেই জন্য আমাদের তাদের আর একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। বাট এটার জন্য এটা থেকে যদি আমরা নিজেকে প্রোটেক্ট করতে চাই, আমরা কিন্তু টি ব্যাগ ইউজ করতে পারি বাসায় বসেই টি ব্যাগটা জাস্ট ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেল, 1 ঘন্টা চোখের উপর দিয়ে রাখলাম। ফার্স্ট অফ অল এটা চোখের জন্য অনেক সুদিং, আর সেকেন্ড অফ অল অনেক রিল্যাক্স করে এবং ডার্ক সার্কেলটা রিমুভ করতে অনেক হেল্প করে। আর পিগমেন্টেশনের যে মূল কারণ, এটা কি শুধুই মূল কারণ হিসেবে আমরা সানবার্নকেই ধরে নেব নাকি আরো কোনো কারণ আছে যদি? না, আসলে পিগমেন্টেশনটা হ্যাঁ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে কিন্তু সানবার্ন। স্পেশালি আমরা বাইরে দেখবো যে বাইরে যারা অনেক সান ট্যান করে তাদের কিন্তু অনেক ফ্রেকলস পড়ে যায়, সো এটা কিন্তু হয় সানবার্ন থেকে। আর যাদের দাগ পড়ে গেছে তারা নাইট রিপেয়ার ক্রিমস যেগুলো সেটা ইউজ করবে। ডার্ক সার্কেলের জন্য স্পেসিফিক কোনো প্রোডাক্ট আছে কি বা কি ইউজ করা যেতে পারে? এটা অনেক আমাদের এখানে আসলে আই জেলটা আছে, সো আই জেলটা যদি এভরিডে নাইট ঘুমানোর আগে যদি চোখের আশেপাশে দিয়ে দেয় তাহলে অনেক ভালো হবে। আর তাছাড়া আমি টি ব্যাগটা বললাম এভরিডে যদি পারে হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার চোখের উপর রাখতে, সেটা অনেক ভালো হবে ডার্ক সার্কেলের জন্য। এই সময় যাদের ড্রাই স্কিন, এই ওয়েদারে তারা কি করতে পারে? আসলে এই ওয়েদারটা অনেকেই গরমের একটা ওয়েদার, আর যাদের এই সময় ড্রাই স্কিন তাদের স্কিনটা কিন্তু নর্মাল হয়ে যায়, বিকজ হিউমিডিটি প্লাস ড্রাই স্কিন হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। সো তারা এই সময় আমি বলবো যে ডেইলি যে টেক কেয়ারটা সেটা করতে হবে, বাট ময়শ্চারাইজারটা একটু কম ইউজ করলেও হবে। সো সানস্ক্রিনটা শুধু ইউজ করলেই হবে। বাট যখন ওয়েদারটা ড্রাই হয়ে যায়, লাইক ঠান্ডার সময় আমি বলবো যে আমাদের সানস্ক্রিনও ইউজ করা উচিত, ময়শ্চারাইজারটাও ইউজ করা উচিত। ভিউয়ার্স, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের কাছে। ওনার কাছ থেকে অনেক সলিউশন পেলাম। যদি আরো কিছু